বলছিলাম যে তুমি যে আমাদের বাড়ির বউ হয়ে যাবে, তুমি জানো না আমার মা তো একেবারে আগুনের মতো। সে আমি সামলে নেব। চলো এবার। আর আমাদের বিয়ে হয়ে গেছে, উনি চাইলেও আমাদের তো আর তাড়িয়ে দিতে পারবেন না। আর আমার বুদ্ধিও কিন্তু কম নয়। আচ্ছা, চলো এবার তাহলে। ওই তো বৌমাকে নিয়ে চলে এসেছে। আজ বাড়িতে মহাভারতের যুদ্ধ হবে। এই যে বড় বউ, তা ওদের বউ নিয়ে আসতে এত দেরি কেন শুনি? কি জানি মা, এসে পড়বে হয়তো। এসে পড়বে হয়তো, তা দাঁড়িয়ে আছো কেন? যাও, এক্ষুনি যাও কাজে। মা, বলছিলাম যে ইস, আবার কি হলো? মা, আমার না খুব খিদে পেয়েছে, একটু খাবার দেবেন? খিদে পেয়েছে? যাও, এক্ষুনি যাও কাজে, কোনো খাবার হবে না। কেমন মানুষ উনি, খিদে পেলেও খাবার দেন না। কি হলো বাবা, কি ভাবছেন? মা, তুমি জানো না তোমার শাশুড়ি মা বাড়িতে কি কি করে? তুমি আমাদের বাড়িতে কতদিন থাকতে পারবে আমি তাও জানি না বৌমা, আমি জানি। আরে বাবা, আপনি চিন্তা করবেন না তো। আপনি দেখুন না আমি কি কি করি, ঠিক আছে? চলুন তাহলে এবার। ওই তো এসে গেছে শাকচুন্নিটা। ওরে বাবা, আমার বউয়ের যা রাগ দেখছি। আমার চাঁদের মুখখানা বউকে কি তাড়িয়ে দেবে নাকি? বড় বউ, এক গ্লাস গরম জল আনো দেখি। বড় বৌদি, একটি গরম খুন্তি আনো দেখি। কত তেজ তোর, আজ আমি দেখব। না বাবা, আমি যাই, না হলে আমারই গর্দান যাবে। বাবা তো চলে যাচ্ছে, আমি আর কোথায় যাব? আমার বউ যখন এখানে, আমাকে ওইখানেই থাকতে হবে। কি, তোমার এত বড় সাহস, তুমি বাড়িতে এসে শুরু করে দিয়েছো হুম্বি তুম্বি? খুব সাহস না? আর আপনি কি করলেন মা? নতুন বউ বাড়িতে আসতে না আসতে শুরু করে দিয়েছেন। কি? এই যে শুনুন, আমার জন্য রান্নাঘরে ঘরে পাঠিয়ে দেবেন। তোমার এত বড় সাহস, তুমি আমায় কাজের কথা বলছো? বাহ বউ, যা এতদিন কেউ পারেনি তুমি তা দেখিয়ে দিলে, তাই না? কিন্তু তুমি মাকে চেনো না, মা খুব রাগী কিন্তু। আরে দাঁড়াও, দেখো না আমি মাকে কিভাবে জব্দ করি। ইস, দাদু এখনো কাজ করে চলেছে। আরে দাদু, আমার সাথে একটু গল্প করবে তো, নাকি শুধু কাজ আর কাজ? এত কাজ তোমার। দিদি ভাই, কাজ না করলে যে খাওয়া পেটে যাবে না দিদি ভাই। কেন দাদু? তুমি জানো না তোমার ঠাকুমাকে কত জ্বালিয়েছে তোমার শাশুড়ি মা, কত কষ্টই না করেছে। শোনো, তুমি কোনো চিন্তা করো না। আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। এবার শাশুড়ি মা তো আমার খেলা দেখবে।
শাশুড়ি মা বেশ আরামে বসে আছে, যাই একটু। কি শাশুড়ি মা, কি করছেন? সেই জবাব আমি তোমায় দেব কেন? সেই জবাব দিন বা না দিন আমার কোনো যায় আসে না, তবে রান্নাঘরে যান এক্ষুনি। কি, আমি রান্না করব? করতে তো হবে আপনাকে রান্না। পারবো না আমি রান্না করতে। ঠিক আছে, আপনাকে রান্না করতে হবে না, খুন্তিটা গরম করে আনি তাহলে আমি। কি? না না, আমি যাচ্ছি। যান যান, এবার জব্দ হয়েছে আমার শাশুড়ি মা। ধুর বাবা, আর ভালো লাগে না এত কাজ। এ বউ দেখছি খুব দরজাল। ওই তো রান্না করছে, যাই বরং একটু খুঁজো দিয়ে আসি। কি হলো মা, রান্না হয়নি বুঝি এখনো? না হয়নি, তুমি রাধো তাহলে। কি, এত বড় সাহস? দাঁড়ান আজকে। লাগছে, কেমন লাগছে এখন? যখন ওদের জ্বালিয়েছেন মনে নেই? কেমন লাগছে এখন? বৌমা, এটা তুমি কি করলে বৌমা? খুব লাগছে। কেমন লাগছে মা? খুব লাগছে তাই না? ঠিক এভাবে তুমি আমার ঠাকুমাকে ছ্যাঁকা দিয়েছিলে, মনে আছে? হ্যাঁ, ঠিক এভাবেই ও আমার মাকে জ্বালিয়েছে। এখন কেমন লাগছে? আমাদের সবাইকে তুমি কষ্ট দিয়েছো। বড় ছেলের বউকে তো তুমি খুব জ্বালিয়েছো। দিনের পর দিন খাওয়া দাওনি। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার কাছে ক্ষমা চাইছেন কেন মা? ওনার কাছে ক্ষমা চান। আমি তো শুধুমাত্র আপনার ভুলগুলো ধরানোর জন্য এইসব করেছি মা। বাবা, আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি অনেক অন্যায় করেছি। বৌমা, তুমি তোমার ভুলগুলো বুঝেছো, এটাই অনেক বৌমা। আচ্ছা, অনেক হলো, এবার আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, ঠিক আছে?